আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়াবি সাংসারিক সমস্ত প্রকার কাজকর্ম থেকে ফারিগ করে, সমস্ত প্রকার পাপাচার থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাকে আপনাকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আসা বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই আরো ধরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে তাকে গ্রেফতার করব। এজন্য মুসলমান বাবাজিরা আমার, এই গ্রামে আরো অনেক মানুষ আছে, তারা কিন্তু এখন আসতে পারে না, ঠিক না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছেন, দয়া করছে, মায়া করছে, বিধায় আমি আপনি আসতে পেরেছি, ঠিক না? এজন্য শুকরিয়া আদায় করা লাগবে না, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। তার মধ্য থেকে ছোট্ট একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আপনারা সকলে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, একটা সময় আমি আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলাম না, ছিলাম নাকি? সবাই বলেন ছিলাম, ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমি আপনি কিন্তু এই পৃথিবীতে থাকবো না। থাকবেন নাকি? কেউ চিরকাল থাকবে, কেউ থাকবে না। আমার আপনার পূর্বপুরুষদের দিকে একটাবার চিন্তা করে দেখেন। আমাদের সমবয়সী কত মানুষ, আমাদের থেকে বড়, আমাদের থেকে ছোট, একসঙ্গে বাজারে গিয়েছি, হ্যাঁ, একসঙ্গে গোসল করেছি, নদীতে গিয়ে, পুকুরে একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে বাজারে গিয়েছি, হাটে গিয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি। আজকে তারা কোথায়? এবার চিন্তা করে দেখেছেন আপনারা? কত মানুষ আমরা একসঙ্গে চলাচল করেছি, একসঙ্গে চলাফেরা করেছি, তারা আজকে আমাদের মাঝে নেই। এমন একটা সময় আসবে বাবা, এমন একটা দিন আসবে, সেদিন আমাকে আপনাকেও এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কি হবে, কি হবে না? এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। মুসলমান বাবাজিরা আমার, কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। আমি আপনি যদি প্রত্যেকটা আয়াত যদি অস্বীকার করি, একটা আয়াত আছে, এই আয়াতটা আমাদের প্রত্যেকের মুখস্থ, এই আয়াতটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সেই আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের প্রত্যেকের পরিচিত আয়াত, কি বলেন? প্রত্যেকেরই কিন্তু পরিচিত আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না রে বাবা, কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মুসলমান আল্লাহর গোলাম, যতই তুমি আর আমি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি না কেন, মৃত্যু কিন্তু আমাকে আপনাকে পাকড়াও করবেই করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ,
তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় দৈর্ঘ্যের মধ্যে তোমরা অবস্থান করো। মনে করেন আপনি একটা অনেক বড় একটা ঘর বানিয়েছেন, ঘর নির্মাণ করেছেন, বিশাল উঁচু একটা ঘর নির্মাণ আপনি করেছেন। বাহিরে থেকে কোনো আলো বাতাস ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই। একটা পিপিলিকা যে ভিতরে ঢুকবে সেরকম কোনো সিস্টেম নাই। ওই ঘরের মধ্যেও যদি আপনি অবস্থান করেন মৃত্যু থেকে পলানোর জন্য, হে বাবা, আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনার সঙ্গে মোলাকাত করবে। হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি যখন মারা যাব, মনে করেন না এই পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে। এই পৃথিবীটা, এই দুনিয়া তার আপন নিজ গতিতে চলতেই থাকবে। এই দুনিয়ার মানুষ, আবার আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেকের আপন নিজ গতিতে চলতে থাকবে। কোনো কিছু কিন্তু অফ থাকবে না। হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি যখন মারা যাব, সর্বপ্রথম আমি আপনি আমাদের যে সুন্দর একটা নাম আছে, এই নামটা কিন্তু আমরা হারা ফেলবো। কি বলে? আমি আপনি জন্মের সময় আমাদের সুন্দর সুন্দর নাম রাখা হয়েছিল। আমি আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই নাম ধরে কিন্তু আমাকে আপনাকে আর কেউ ডাকবে নাকি? আমার আপনার নামটা প্রথমে হারা ফেলবো। জন্মের সময় নাম রেখেছিল আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, কত সুন্দর চমৎকার নাম। হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন ইন্তেকাল করব, মরার সঙ্গে সঙ্গে কেউ বলবে না যে আব্দুর রহিমকে ঘর থেকে বের করে দাও, আব্দুল করিমকে ঘর থেকে বের করে দাও। হে মুসলমান আল্লাহর গোলাম, প্রত্যেকেই বলবে লাশটা ঘর থেকে বের করে দাও। ঠিক কি না? কে কিন্তু আমার আপনার নাম ধরে ডাকবে না যে আব্দুল করিমকে ঘর থেকে বের করে দাও, আব্দুর রহমানকে ঘর থেকে বের করে দাও। প্রত্যেকের মুখে আমাকে আপনাকে নতুন একটা নাম দিয়ে দিবে, মরহুম এবং লাশ। কি লাশ? লাশ। সবাই বলবে লাশটাকে ঘর থেকে বের করে দাও, সবাই বলবে লাশটাকে ঘর থেকে বের করে দাও। হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে দেখার জন্য, আমার লাশটাকে দেখার জন্য বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভিড় জমাবে। হে মুসলমান আল্লাহর গোলাম, প্রত্যেকের মুখে একটা কথাই জারি থাকবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লাশটা দাফনের কাজটা তাড়াতাড়ি শেষ করো। মেঘলা আকাশ, বৃষ্টি হইতে পারে, কেউ আপনার লাশটা রাখতে চাইবে না। হে মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুবরণ যেহেতু করাই লাগবে, এটাই চির বাস্তব। তাহলে আমার তোমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত দাম্ভিকতা? হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি এই 2 দিনের দুনিয়ার মায়ায় পড়ে, 2 দিনের দুনিয়ায় মোহে পড়ে শুধু সম্পদ আর সম্পদ আর সম্পদ করি, শুধু দুনিয়া করি। হে মুসলমান, ওই কবরে যে আমি আপনি যাব, কবরে কি পকেট আছে নাকি? কথা বলে না, পকেট আছে? কাফনের কি পকেট আছে? তাহলে আমি আপনি কিসের এত সম্পদ করি? হে মুসলমান আল্লাহর গোলাম, আপনার যে স্বপ্নের বাড়িটা আছে, আপনি যে এত কষ্ট করে পরিশ্রম করে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন, নির্মাণ করেছেন, ওই বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে। আপনি যে অফিসে চাকরি করতেন, ওই অফিসে আপনি যে পোস্টে চাকরি করতেন, আপনার ওই পোস্টে নতুন একটা লোককে নিয়োগ দেওয়া হবে। হে মুসলমান, আপনি যে চেয়ারটা ব্যবহার করতেন, ওই চেয়ারে নতুন আরেকজন লোক বসবে, কিন্তু আপনি থাকবেন না। তাহলে কিসের এত অহংকার? মৃত্যুবরণ যেহেতু করাই লাগবে, এ মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চিন্তা করতে হবে। মূল কথা হলো কবরে কি নিয়ে যাব, কবরে কি নিয়ে যাব। হে মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুর যে যন্ত্রণা যে কত কঠিন, যে ব্যক্তি একবার মৃত্যুবরণ করেছে সেই জানে যে কতটা কঠিন। যে একবার মৃত্যুবরণ করেছে সে জানে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হে মুসলমান আল্লাহর গোলাম,
দুনিয়া থেকে যদি ভালো কাজ করে যাইতে পারো, নেক কাজ করে যাইতে যদি পারো, নেক আমল যদি করতে পারি, তাহলে মৃত্যুর সময় আবার আপনার বেশি যন্ত্রণা হবে না, হবে যন্ত্রণা কিন্তু কম হবে। কিন্তু দুনিয়া থেকে যদি ভালো কাজ যদি না করতে পারি, নেক কাজ যদি না করতে পারি, নেক আমল যদি করতে না পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি রাজি খুশি করতে না পারি, তাহলে কিন্তু বন্ধু ওই মৃত্যুর যন্ত্রণা কিন্তু সহ্য করতে পারবে না। পারবেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে? হে মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট একটা ঘটনা বললে ভালো বুঝে আসবে রে মুসলমান। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্প্রদায়ের লোকেরা তাকে বিশ্বাস করতো না যে আপনি নবী। তার সম্প্রদায়ের কিছু লোকেরা এসে বলতেছে, ও ঈসা, আপনি যে আল্লাহর নবী এটা আমরা মানি না। খুব ভালো করে গভীর মনোযোগ মুসলমান, ভালো করে বুঝবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা এসে বলতেছে, ওগো ঈসা, তুমি যে আল্লাহর নবী এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এমন কি কাজ করলে তোমরা বিশ্বাস করবা যে আমি আল্লাহ তাআলার নবী? ওই সম্প্রদায়ের লোকেরা বলতেছে, ওগো ঈসা, তুমি যদি একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। আর যদি দেখাইতে পারো, মৃত ব্যক্তিকে যদি তোমরা জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, ঈমান আনবো। হে মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, আল্লাহকে ডাক দেয়া বলে, ও মালিক, আমার সম্প্রদায়ের লোকেরা তো আমাকে মানতে চায় না। তারা বলতেছে আমি যদি মৃত ব্যক্তিকে যদি জীবিত করতে পারি, তাহলে তারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওগো ঈসা, তুমি তোমার কোনো ভয় নেই, তুমি ভয় পেও না। আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুজিজা হিসেবে দান করলাম। যাও যাও, তুমি কবরস্থানে চলে যাও, কবরের পাশে যে তুমি বলবা কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলতে দেরি হবে, কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়াতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন প্রশ্ন করছে, কতটা কঠিন প্রশ্ন করছে, যে তুমি যদি মৃত ব্যক্তিকে যদি জীবিত করতে পারো, তাহলে আমরা ঈমান আনবো। মুসলমানদের গোলাম, গভীর মনোযোগ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে, তার কওমকে নিয়ে চলে গেলেন কবরস্থানের দিকে। হে মুসলমানদের গোলাম, তার জাতিরা ডেকে বলতেছে, গো হুজুর, যে কবরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার অনেক পুরাতন একটা কবরস্থান। আপনি বলেন বলেন দেখি, বলেন দেখি, আপনার কথা মতো কেউ দাঁড়ায় নাকি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে দাঁড়াইয়া, হে মুসলমান আল্লাহর গোলাম, একটা কবরের পাশে দাঁড়ায় তিনি কুম বিইজনিল্লাহ বলছে। কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়, কিন্তু কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দেয়া বলতেছে, গো ভাই, তুমি কি আমাকে চিনো নাকি? বলতেছে, ও গো পয়গম্বর, আমি আপনাকে চিনি, আপনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, আমি তো তোমাকে মাটির তল থেকে উঠাইলাম, তুমি আমাকে কিভাবে চিনলাম? হে মুসলমান আল্লাহর গোলাম, ওই লোকটা বলতেছে, ও গো পয়গম্বর, আমার বাবার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা আমাকে ইন্তেকালের আগে আমাকে একটা কথা বলেছিল। ওগো, ওই লোকটার নাম হচ্ছে সাম। ওই লোকটা বলতেছে, আমার বাবা ইন্তেকালের সময় আমাকে একটা কথা বলেছিল, সাম রে, আমি মৃত্যুবরণ করার পর, দীর্ঘদিন পর, 1000 বছর পর একজন নবী আসবে, তার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। ওগো সাম রে, তার সম্প্রদায়ের লোকেরা তাকে বিশ্বাস করতে চাইবে না, তাকে মানতে চাইবে না। তারা বলবে,
সে যদি মৃত ব্যক্তিকে যদি জীবিত করতে পারে তাহলে তারা ঈমান আনবে। ও সাম রে, ওই সময় তুমি যদি মৃত থাকো তাহলে হয়তো তোমাকে জীবিত করা হবে। হে মুসলমান আল্লাহর গোলাম, তখন সাম বলতেছে, আমার বাবা ওই কথাটা আমার এখন মনে পড়ে গিয়েছে, আপনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম গভীর মনোযোগ, ওই লোকটা বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তাআলা আমাকে যে কিতাবটা দান করেছিলেন সেই কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেদের দাড়ি এবং চুল সাদা ছিল না, তাদের দাড়ি এবং চুল পাকতো না, কিন্তু আমি তো দেখতেছি তোমার চুল এবং দাড়িগুলো পাকা সাদা। ওই লোকটা বলতেছে, সাম বলতেছে, ওগো পয়গম্বর, আমিও জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের দাড়িগুলো পাকা ছিল না, চুলগুলো পাকা ছিল না। মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ, সাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চুল আমার দাড়িগুলো ফুসফুসে কালো ছিল, কিন্তু এখন সাদা হওয়ার কারণ হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে আমার ইন্তেকালের সময় যখন আমার সামনে আসছিল, আমাকে এমন জোরে একটা ঝাপটা মারছিল। ওগো আল্লাহর পয়গম্বর, আমার টেনশনে আমি তার ঝাপটাটা এত জোরে আমাকে থাবা মেরেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, এত জোরে আমাকে ঝাপটা মেরেছিল, আমি টেনশনে আমার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। একটাবার চিন্তা করে দেখেন যে একটা মানুষ কতটা টেনশন করলে তার মাথার চুল এবং দাড়িগুলো সবগুলো পেকে সাদা হয়ে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে মানলাম, তাহলে তোমার শরীর থেকে কেন টপ টপ করে বৃষ্টির মতো ঘামের ফোঁটা পড়তেছে? আমার কিতাবে তো লেখা আছে যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের শরীর কখনো ঘামতো না। আল্লাহ তাআলা তাদের শরীরে এমন একটা পাওয়ার দিয়েছিল, তাদের শরীরটা কখনো ঘামতো না, কিন্তু আমি তো দেখতেছি তোমার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে, কারণ কি? পয়গম্বর, ওই লোকটা বলতেছে, ওগো পয়গম্বর, আমার শরীর কখনো ঘামতো না। আমার ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সামনে আসলো আমার জানটা নেওয়ার জন্য যখন আমার সামনে আসলো, আমি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপটা যখন দেখলাম, আমি দেখতেছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলোর ভাবে পাহাড় সম পরিমাণ বড় বড় চোখ হয়ে গিয়েছে। আর একটা নয়, দুইটা নয়, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, এত পরিমাণ তার চোখ, সমস্ত চোখগুলো পাহাড় সম পরিমাণ বড় বড়। আমি এই দৃশ্যটা দেখে আমি এতটা ভয় পেয়ে গিয়েছি, ভয়ে কাঁপতেছিলাম। আমি কাঁপতে কাঁপতে আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। সেই 1000 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যে থাপ্পড়টা মেরেছিল, এখনো পর্যন্ত ওই থাপ্পড়টা আমি বলতে পারি নাই। তাহলে চিন্তা করে দেখেন যে মৃত্যুর সময় কতটা যন্ত্রণা হয়। হে মুসলমান, হে বেনামাজি, তুমি যে নামাজ পড়ছো না, এখন যে রোজা রাখছো না, একটাবার চিন্তা করে দেখেছো ওই মৃত্যুর সময় কতটা যন্ত্রণা হইতে পারে? হে মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, যে মৃত্যুবরণ করেছে একমাত্র সেই বোঝে। হে মুসলমান আল্লাহর গোলাম, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয় তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না? নামাজ কে কে পড়বে? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে বলেন না, কাজে কর্মে দেখায়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।